কালকে যেহেতু আমরা মেহমানের বাসা গিয়েছিলাম, অনেক রাতে ফিরেছি। এসেই দেখুন আমাদের ঘরের কী অবস্থা। কোথাও যেতে হলে আমরা কতটা তাড়াহুড়া করি, তাই না? কোনটা পরবো, কী করব না করবো এগুলো করতে করতে অনেকগুলো কাপড়-চোপড় বের হয়ে যায়। এগুলো তো গুছিয়ে রাখা সম্ভব না, তাড়াহুড়ো করে আমরা চলে যাই। কিন্তু আসার পর বোঝা যায় যে কতটা পরিশ্রম। এরকম আমার মতো নিশ্চয়ই আপনারাও কোথাও যাওয়ার সময় এলোমেলো করে চলে যান। আমি এদিকে বিছানাটাকে ক্লিন করে নেব। এরপর তো কিছু খেতেই হবে, সেই জন্য আমি আমার সবচেয়ে পছন্দের চাউল ভেজে গুঁড়া করে নিয়েছি, কারণ এই খাবারটা আমার অনেক পছন্দ। কার কার পছন্দ অবশ্যই জানাবে। এটা দিয়ে আমি চা খেতে অনেক ভালোবাসি। আমি এটা আগে গুঁড়া করে নিলাম। এইদিকে কিছুটা বিস্কুটও নিয়েছি। এটা আমি এখন খাবো না, আগে মুরসালিনকে খাবার দিয়ে আসবো। আমার শাশুড়িও কিছুটা সেমাই রান্না করেছে, যার যেটা ইচ্ছা সেটাই খাবো। মুরসালিনকে আমি চা, মুড়ি এবং কিছুটা চাল ভাজার গুঁড়া দিয়ে আসলাম। সে এখন টিভি দেখতে দেখতে খাবে। এদিকে আমিও খেতে বসে গেলাম, কারণ সবার আগে তো খাইতেই হবে, তাই না? কিছু না কিছু সকালবেলা না খেলে ভালো লাগে না, সেই জন্য খেতে হয়। আমিও কয়েকটা বিস্কুট দিয়ে চা খেয়ে নিলাম। খাওয়া দাওয়া শেষ। এখন অনেকগুলো কাপড় দেখুন জমে আছে, এগুলো তো ক্লিন করতে হবে। সর্বপ্রথমে আমি একটা বড় গামলা নিয়ে সেখানে পাউডার দিয়ে কাপড়গুলো ভিজিয়ে নেব। এরপর আমার বাকি সমস্ত কাজগুলো করব, ততক্ষণে কাপড়গুলো ভিজে সুন্দরভাবে ক্লিন করা যাবে। কাপড়-চোপড় আমাদের প্রত্যেকদিন পরিষ্কার করতে হয়, কারণ বাচ্চা-কাচ্চা থাকলে অনেক কাপড়-চোপড় ময়লা হয়। বাচ্চারা তখন গরমের দিন যখন তখন ধুলাবালা মাখে, ঘামে, কত রকমের সবসময় কাপড় চেঞ্জ করে দিতে হয়। এগুলো পরিষ্কার করা তো মায়েদের কাজ, তাই না? আমরা না করলে কে করবে? এরকম প্রত্যেকদিন আমাদের এতগুলো কাপড় পরিষ্কার করতে হয়। এই যে দেখছেন ভুট্টাগুলো, এই ভুট্টাগুলো কত কিউট হয়েছে, তাই না? এগুলো হলো ছোট্ট ছোট্ট ছোট ছোট্ট ভুট্টা। এগুলো আমাদের গাছের। এখনও যেহেতু সমস্ত ভুট্টা ভাঙা হয়নি, ২-১টা করে পড়ে যায়, সেগুলোই বাসায় নিয়ে এসেছি। এগুলো হলো খইয়ান ভুট্টা। এগুলো শোকার পর খই ভাজলে সুন্দরভাবে খই হয়। আমি একদিন ভেজে আপনাদের দেখিয়ে দেব। এদিকে আমার শাশুড়ি গরুর জন্য সমস্ত পানি রেডি করে নিচ্ছে, যেহেতু অনেকগুলো গরু আছে, সবাইকে তো খেতে দিতে হবে। আর আমি কিছুটা লাউ শাক রান্না করতেছি। লাউ শাক ঝোল করেও খাওয়া যায় এবং ভাজি করেও খাওয়া যায়। আপনাদের যেরকম ইচ্ছা সেরকমভাবে খেতে পারেন। এরপর কিছুটা আলু ডাল রান্না করেছি এবং এদিকে কিছুটা কায়তা ভাজিও করে নিয়েছি। রান্না বান্না শেষ। এখন তো বিকেলবেলা, মুরসালিন প্রাইভেটের সময় হয়ে গেছে, কিন্তু এখনও বাইরে গেছে খেলতে। এটা আমাদের বাড়ির পেছন পাশে, এখানেই ওরা খেলে। আমার চাচি, আমার ছেলে আর মুরসালিন দুজনেই। যে দেখুন ওর অবস্থা, একটু ঘর থেকে বার হলে ও এরকম হয়ে যায়। এত পরিমাণে ঘামে যে আমার ছেলেটা, কেন বুঝি না। আর এখানে আমরা আজকে এটাকে আমরা টং বলি, বানিয়েছি। এটা আমার একটা চাচাই বানিয়েছে, যে বাচ্চারা এখানে একটু বসে থাকবে। এখন যেহেতু গরমের দিন, গ্রাম অঞ্চলে সেরকম কারেন্টও থাকে না। আমি এদিকে মোটরসাইকেল সাইকেলটা সুন্দরভাবে ক্লিন করে দিচ্ছি। যেহেতু ছোটো বাচ্চা সাইকেল, ও তো ক্লিন করতে পারবে না, সেহেতু আমি ক্লিন করে দিচ্ছি। ওর বাবা যখন বাসায় ছিল, ওর সাইকেলটা প্রতিদিন পরিষ্কার করে দিত, কিন্তু এখন তো আমাকে দিতে হবে, যেহেতু ওর বাবা বাসায় থাকে না। আমিও সাইকেলটা ক্লিন করে দেই। এইদিকে মোটরসাইকেল সাইকেল নিয়ে এখন প্রাইভেটে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। ও এখন প্রাইভেটে যাবে। আমার ব্লগটা ভালো লাগলে লাইক করবেন।